হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে গ্রিন গ্রিন চারিদিকটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। 4-5 দিন শরীরটা একটু খারাপ থাকার জন্য ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, ঘুম থেকে উঠে আগে ব্রাশ টাশ করে নিলাম, তারপরে ঠাকুর পুজো দিয়ে চা বিস্কুট আর একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম আমি আর দিব্যেন্দু মিলে। এরপরে যথারীতি সোনুও উঠে পড়লো, আর ওরা দুটো বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপরে ওরা স্নান টান করে রেডি হতে থাকলো, আর আমি এদিকে অফিস আর স্কুলের জন্য টিফিন রেডি করতে স্টার্ট করলাম। আজকে একটা নতুন কিন্তু টিফিন রেডি করেছিলাম, তোমাদের সাথে কিন্তু এই টিফিনটা অবশ্যই শেয়ার করব। সোনু কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে, জানো তো, যখন নতুন কিছু আইটেম রেডি করি আমি, সেটা টিফিনই হোক বা লাঞ্চের হোক ডিনারে হোক, সোনু ভীষণ এক্সাইটেড থাকে যে আজকে একটা নতুন কিছু রেডি হচ্ছে। যাই হোক, আমি একদম ওদের খাবার দাবার প্যাক করে দিলাম। আর ওদের আজকে কিন্তু একটা স্কুলে সেলিব্রেশন ছিল, যার জন্য বয়েজদের কুর্তা পাজামা আর গার্লসদের এরকম ঘাগরা চুড়ি টাইপের কিছু পরতে পড়েছিল। মহারাষ্ট্রানদের কিছু রিচুয়ালস থাকে, যেরকম আমাদের বেঙ্গালিদেরও থাকে। তো যথারীতি এখন তো সব স্কুলেই প্যারেন্টসদের কাছে মেসেজ এসে যায় হোয়াটসঅ্যাপে যে কবে কি হবে না হবে, কোন দিন এক্সামের জন্য নানান রকম মেসেজ এসে যায়। যাই হোক, যথারীতি তারপরে তো দিব্যেন্দু একটু গল্প করতে করতে লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে একটু জল বিস্কুট খেয়ে ডিম সেদ্ধ এগুলো খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে সোনুও এদিকে আস্তে ধীরে, যেহেতু সোনুর অনেক টাইম থাকে, তো এইদিকে ও জল বিস্কুট খেয়ে ডিম সেদ্ধ খেয়ে রেডি থাকছিলো। আমি এদিকে রুমগুলো অর্গানাইজ করে নিলাম। এরপরে সোনুর বাস আসার টাইম হয়ে গেল, সোনু আস্তে ধীরে নিচে নেমে গেল। আজকে প্রায় নিচে নামার কিন্তু অনেকক্ষণ পরেই বাস এসেছে, অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল। যাই হোক, তারপরে বাস এসে গেল। ও বাসে চলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম, আর তারপরে একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্যাস, আজকের ভ্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই ভালো থেকো।